অহমদপুর রেলওয়ে স্টেশন থেকে যে পুলিশ থানা আছে, এই থানার কাছে এসে আপনাকে বাঁ দিকে ঘুরতে হবে। ঢালাই রাস্তা, বাঁ দিকে ঘুরেই সঙ্গে সঙ্গে ডান দিকে ঘুরতে হবে। খেলার মাঠের পাশ দিয়ে ডান দিকে রাস্তা চলে গেলে আপনি পাবেন ভগবতীপুর কন্টেনার ফার্ম। আমোদপুরে যে সুগার ফ্যাক্টরি ছিল, সেই সুগার ফ্যাক্টরির স্টাফ কোয়ার্টার্স। এই জায়গাটাতে আমি আজ থেকে 40 বছর আগেও এসেছিলাম এবং মাঝে মধ্যেই আমার যাওয়া আসা আছে। কবি সুকান্ত সব পেয়েছির আসর, আসরের ভবন এটা। একটা সময় প্রচণ্ড জমজমাট ছিল। প্রত্যেক দিন বিকালে কচি কাঁচা সোনার কাঠিদের ভিড় লেগে থাকতো। বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, অ্যাক্টিভিটিস, খেলাধুলা সব এখানে চলতো। মেনলি খোখো। তার সাক্ষী হিসাবে মাঠের মাঝখানে একটা খোখোর খুঁটি এখনও আছে। আজ সেদিন নেই, কালের নিয়মে আসর এখন বন্ধ অবস্থায় আছে। ফার্ম স্টে গেট, ভেতরে ঢুকলে এরকম ওয়াকওয়ে চলে গেছে। ভগবতীপুর কন্টেনার ফার্ম স্টে, পাশাপাশি দুটো দরজা, একটা হলুদ একটা সবুজ, একটাই কন্টেনার, দুটো রুম বানিয়েছে। আমরা একটা রুমের ভেতরে ঢুকি, রুম ট্যুরটা করি। রুমের ভেতরে ঢুকেছি। রুমটা নেহাত ছোট নয়, মোটামুটি সাইজ। রুমের ভেতরে এসি আছে, দুটো সিলিং ফ্যান আছে, দুটো সোফা সেট, একটা ওয়ার্ড্রোব। এদিকে এলে একটা ওয়ালে মিরর আছে, বাট মিররটা প্রিজম ডিজাইনে সেট করা। বেডটাও মোটামুটি কিং সাইজের বেড। এই কোনায় একটা বিন ব্যাগ আছে, আরামে বসতে পারেন। ব্ল্যাঙ্কেট, টাওয়েলস সব দেওয়া আছে। এখানে টিভি, মোটামুটি মিনিমাম অ্যামিউনিটিস যা লাগে এই রুমে সবটাই আছে। আসুন ওয়াশরুমটাও এক নজর চোখ বুলিয়ে নিই, যদিও দেখার কিছু নেই, তবু একটু চোখ বুলিয়ে নিই, যেহেতু এটা কন্টেনার, কন্টেনারটাকে রুম বানিয়েছে। বেসিন, মিরর, সেপারেট মিরর, কমোড, এক্সজস্ট, গিজার, শাওয়ার, এভরিথিং হ্যাজ। এর পিছনে স্টাফ কোয়ার্টার্স। এদের কনসেপ্টটা নতুন। রিসর্ট, রেস্টুরেন্ট অনেক কিছুই দেখেছি। এদের কনসেপ্টটা হচ্ছে কন্টেনার ফার্ম স্টে। কন্টেনার মিন্স আপনারা দেখেছেন জাহাজের শিপিংয়ের জন্য যে কন্টেনার ইউজ হয়, এরকম সেই কন্টেনারগুলোকে এরা রুমসে কনভার্ট করেছে। মালবেরি গাছ, গাছ ভর্তি ফল ফলেছে, লাল টুকটুকে পাকা ফল। ইচ্ছা মতো আপনি হাত বাড়িয়ে তুলে নিন, তুলে নিয়ে খেতে পারেন। আমরা খুব এনজয় করেছি, প্রচুর মালবেরি খেয়েছি। এটা পার্কিং জোন। এটা বারবিকিউ জোন। সন্ধ্যাবেলা এখানে বারবিকিউ হয়, এখানে বসে ভরপুর আড্ডা দিন। এ পাশে এদের পার্ক। পার্কটার বয়স খুব একটা বেশি না, এবং এই ফার্ম স্টেরও বয়স খুব একটা বেশি নয়। 2019 সালে এটা উদ্বোধন হয়।
প্রচুর আনকমন গাছ এরা লাগিয়েছে। পুরো গ্রিনারিজ, পুরো গ্রিনারিজ। এবং এই বাগানের সবজি দিয়ে এরা এদের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটাকে মেনটেন করে। এখানে এলে আপনি পাবেন প্রচুর রকমের লোভনীয় পদ, বিশেষ করে বাঙালি রান্না বান্না, যেমন শিম বাটা, গাজর বাটা, টমেটো বাটা, এই টাইপের প্রচুর পদ আপনি খেতে পাবেন, যেগুলো প্রচণ্ড সুস্বাদু এবং এই গার্ডেনের অর্গ্যানিক সবজি দিয়েই তৈরি হয়। এপাশে এগিয়ে এলে সুইমিং পুল। সুইমিং পুলের পাশে বসে চেয়ার্স রাখা আছে, আপনি এখানে সানবাথ নিতে পারেন। জাস্ট কন্টেনারের পিছনটা। ইয়েলোটা 1 নম্বর, গ্রিন 2 নম্বর, এপাশে দুটো আছে 3, 4, টোটাল 4টে কন্টেনার। আর একটা কন্টেনার এখানে ক্যান্টিন কাম কিচেন। এই রিসর্টের যারা এমনি ভিজিটার্স, ডে ভিজিটার্স, তাদের জন্য জেনারেল টয়লেট। আমি এখন ফার্মস্টের পিছনে, জায়গাটা দেখি বুঝতে পারছেন। কিন্তু সামনে দেখলে তো পিছন দিকটাও তো তাকিয়ে দেখতে হবে, পিছনে কি আছে। সন্ধ্যাবেলায় বারবিকিউ হচ্ছে, চন্দন ভাই আমাদের জন্য বারবিকিউ করছে, আমরা দাঁড়িয়ে সেটাকে এনজয় করছি। এটা হচ্ছে পনিরের। বারবিকিউ পনির স্পেশালি ফর চন্দ্রা। এবারে শুরু হয়েছে চিকেন বারবিকিউ। চন্দন এক মনে কাজ করে যাচ্ছে। আর আমরা এখানে ওয়েট করে আছি খাওয়ার জন্য। আমরা বসে আছি কন্টেনার ফার্মস্টে আহমদপুরে। এই কনসেপ্টটা একটা নতুন কনসেপ্ট। এটা ফরেন কালচারের মধ্যে আছে, অনেক জায়গাতেই আছে। তো এই কন্টেনার কনসেপ্ট দেখে আমরা অ্যাট্রাক্ট হয়েছিলাম এবং আমরা গত 1 দিন ধরে এখানে আছি। এবং এইটা সম্বন্ধে জানার জন্যে এখানকার যিনি ম্যানেজার চন্দন আমাদের সঙ্গে আছে। চন্দন ভাই, কিছু বলো দেখি আমাকে এই সম্বন্ধে। হ্যাঁ, নমস্কার, আমি চন্দন বলছি। তা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বিদেশে এরকম মানে তৈরি হয়েছিল, সেটা দেখে আমাদের যে যারা এর মধ্যে আছেন, মানে আমাদের স্যার যারা স্যাররা আছেন, প্রথম এই আমাদের কনসেপ্টে পরিচালনা করে এবং এখন তৈরি হয় এবং এটা আনা হয়েছিল। তারপর থেকে এটা মানে আমাদের এই কনসেপ্ট এভাবেই করা হয়। না, ভারতবর্ষে কি আর কোথাও এরকম আছে? পুরো ভারতে প্রথম, আমাদের বীরভূমেই। তোমরাই একমাত্র? ইয়েস, বীরভূমই প্রথম। মানে এরকম এই পার্কের মধ্যেই এটা করে আনা হয়েছিল। আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি এবং যথেষ্ট পরিমাণ আমরা যতটা পারি, আমাদের এখানে গেস্ট আসে, প্রচণ্ড আপ্যায়ন করি এবং আমরা প্রচণ্ড এই ভিতরে যেটুকু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমাদের স্যাররাও এর সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের স্যারদের পরিচালনাতেই এটা আমাদের হয়েছে। স্যাররা তো এমনি ভিতরটা এই কনসেপ্টটা খুব সুন্দরভাবে গুছিয়েছিল। এবং তারপরে আমাদের এটা 2019 সালে এটা ওপেনিং হয়। এই কনসেপ্ট যখন এই বীরভূম, মানে আমাদের আহমদপুর বীরভূমে যখন এটা হয়, প্রথমেই বীরভূমে 2019 সালে মার্চ মাসে এটা
এটা প্রতিষ্ঠিত হয়। এবং এটার মধ্যে প্রতিষ্ঠা আমাদের বিডিও সাহেব আছেন এখানকার, ওনারা ছিলেন, আমাদের স্যার যারা আছেন তারাও ছিলেন। এটা দিয়ে প্রতিষ্ঠিত হয়ে এখন বর্তমানে চলছে। মোটামুটি আমাদের এখানে কনসেপ্টে ভালোই গেস্ট না, আসে। মোটামুটি গেস্টটা ভালোই হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ, এই যেমন আজ, যেমন আপনারা গতকাল এসেছেন, আবার আগামীকাল আছে। আর আমাদের ম্যাক্সিমামই মানে শীতকালটাতে মানে আসে আর যায়, আসে আর যায়। আর গ্রীষ্মকালটাও মোটামুটি বলবো যে না নয়, হ্যাঁ আসে যায়। সরকারি হলিডে বেশি, শনিবার সানডে স্যাটারডে বেশি আসে গেস্ট। মোটামুটি আমরা যতটা পারি গেস্টগুলোকে নিজের মতো করে মানে নিজের মতো, বাড়িতে একটা যদি কেউ কুটুম আছে তা সেইভাবে আমরা এখানকার গেস্টদেরকে একদম নিজের অতিথিভাবে আমরা ভাবি। ফেসিলিটিস কি কি আছে? ফেসিলিটি বলতে এখানে আপনার যদি কোনো গেস্ট আসে, প্রথমেই আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্টিং করি। রোদে গরমে এলে কোল্ড ড্রিঙ্কস বলতে ধরুন আমরা এখানে লেবু জল মানে দিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের লাঞ্চ দেওয়া, লাঞ্চে আমাদের থাকে সাদা চালের বাঁশকাঠি চালের ভাত, ডাল থাকে, স্লাইড থাকে ওই না, আমি যদি বলি যে আমি এই এই জিনিস এই পদগুলো খাবো, সেটা কি ব্যবস্থা হয়? যদি আমার মেনুতে যেটা থাকে সেইটা বাদ যদি না থাকে, তাহলে আপনি যদি কোনো জিনিস খেতে চান, তাহলে আমার যেটা ধরুন আপনি উদাহরণ দিচ্ছি বলতে যে আপনি যদি মনে করেন যে আমি মাছ খাবো না, মটন খাবো, তাহলে মাছ যে পরিমাণ আপনারা যতজন এসেছেন ততজনা সেই পরিমাণ মাছের মাইনাস করে আমি সেই পরিমাণ আপনি যে অর্ডার দেবেন, যদি বলেন 1 কেজি, 1 কেজিরই সেটা দাম নেবো, কিন্তু মাছের যে পরিমাণ 1 কেজি সেটা মাইনাস করে বাজারে যেটা দাম চলছে সেটা মাইনাস করে আচ্ছা, আপনাকে সেই আচ্ছা। টাকাটা, মানে কিন্তু পুরো 1 কেজি পার বোর্ডের যেটা ভ্যালুয়েশন থাকবে, যেটা তার মধ্যেই অ্যারেঞ্জ করবে। অ্যারেঞ্জ করবে। এবং আমি যদি চাই তুমি দিতে পারবে আমাকে, একটু আগে বলতে হবে। আগে বলতে অ্যাডভান্স, ঠিক ঠিক, ফোনে বলে ঠিক, দিতে হবে ঠিক। চন্দন আমি মাছ খাই না, আমি মটন খেতে চাই, সেক্ষেত্রে আপনাকে আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো। এবং যে আমার যেটা আপনি মাছটা খাবেন না, মাছটা যে বাজারে কিনবো সেটা আমি সেই পরিমাণ বাদ দিয়ে সেইভাবে আপনার কাছে টাকাটা নেবো, কিন্তু তাহলে কোনো লাঞ্চ মানে কোনো ফুড চার্জ আমি দেবো না। আচ্ছা, যে বেডগুলো দেখলাম হুম ডাবল বেড মেনলি, হুম এটা কতজন পর্যন্ত অ্যালাউ করে? এটা ওই রুমের মধ্যে ওই যে ডবল বেড, আপনার যে একটা বেড রয়েছে ওটা 2 জন, আর একটা দেখুন সোফা 2 কাম বেড, এবং বসার যে সোফাটা রয়েছে ওটাও একটা, 3 জন করে থাকা যাবে। আচ্ছা। আর আমাদের শীতকালেও যদি আসেন, শীতকালে আমাদের এখানে গরমকালে তো কোনো অসুবিধা নেই, আমাদের সবসময় এসি চলে। এবং শীতকালেও আপনারা যদি আসেন, সিনিয়র সিটিজেনদের কোনো কষ্ট হতে দিই না, কারণ আমি এখানে আমার রুম হিটারের ব্যবস্থা করে রেখেছি, প্লাস সব কিছুই আছে। মানে এখানে কোনো যদি কেউ গেস্ট আসে আমি কাউকে কষ্ট হতে দিই না, কারো যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমি না রান্না। চন্দন ভাই, তুমি একটা ভালো প্রসঙ্গ তুললে, সিনিয়র সিটিজেন। তো সিনিয়র সিটিজেনদের কি কোনো রিবেট, কোনো কনসেশন বা স্পেশাল কিছু আছে? স্পেশাল বলতে বা ধরুন আমি এটুকুন জানি যে অফিসে যদি আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে যদি অফিসকে ফোন করে আমি যদি বলে দিই, তাহলে নিশ্চয়ই সে একটু কিছুটা সাদা সিনিয়র সিটিজেন কনসিডার করে। আমাদের অফিসে যারা অনলাইনে বুকিং করেন সেটা করে, এটা আমি জানি ভালো করে, সিনিয়র সিটিজেন কিছুটা করে। আর কোনো রকম কিছু ফেসিলিটিস? ফেসিলিটি বলতে এবার যদি স্টেশন থেকে নিয়ে আসা, আপনি যদি স্টেশনে ড্রপ করা? হ্যাঁ, স্টেশনে যদি আপনি যদি কেউ যদি আপনারা যদি কলকাতা থেকে আসেন বা যদি আসেন আমাদের আহমদপুর স্টেশনে নামবেন। আহমদপুর স্টেশনে নামলে আমি তো তার আগে বলে দেবো কোথায় নামবেন। আমুদপুর থেকে এখানে টোটোতে চলে আসবেন। টোটোও যদি বলেন যে না চন্দন টোটো ঠিক করে দিও, টোটো ঠিক করে দেবো। টোটো করে চলে আসবেন। 15 টাকা 10 টাকা করে ভাড়া নেয় এক একজনের, ভাড়াটাও বলে দিলাম। যদি আমি নাম্বারটা দিয়ে দেবো, সেই টোটোওয়ালার সঙ্গে যদি সেই স্টেশনের কাছেই দাঁড়িয়ে থাকবে। সিনিয়র সিটিজেন তাহলে আমি নিজে যাব, নিজে গিয়ে ড্রপ করব, আমি চাপিয়ে দেবো। প্রয়োজন পড়ে স্টেশনে আমি নামিয়ে দেওয়ার সেই দায়িত্বটা আমার, তুলে দেওয়ার দায়িত্বটা আমি এইটুকু করি সিনিয়র বাহ, সিটিজেন। অনেকটাই তো, অনেকটাই। আমি করেছি অলরেডি, আমি করিও তাই। 1 নম্বর। 2 নম্বর, যদি আপনারা যদি মনে করেন যে চন্দন আমি একটু ঘুরতে যাবো আমাদের সাইডে বীরভূমতে 3টে মানে আমাদের একটা আছে, মানে যেমন এখানে 3টে দেখার মতো, খুব 3টে আরও আছে, সে আমি বলে দিলাম লাভপুর হাসুলিবাগ, এই যে কাছের মধ্যে 3টে, লাভপুর হাসুলিবাগ, তারাশঙ্কর বাড়ি, তারাশঙ্করের মিউজিয়াম, আর এইদিকে মা ফুলার মন্দির। আবার এইদিকে যদি যান, যদি মা কঙ্কালতলা, এইদিকে আপনি যদি যান, আমাদের এখানে একটা পুরন্দপুরের বেহিরেকালতলা মন্দির আছে। এইদিকে আবার সাইটা নন্দিকেশ্বরতলা মায়ের মন্দির, একটা পীঠ একটা।
এইদিকে চলে যান রামপুরহাট তারাপীঠ, তারপর বাঁকারায় চন্দ্র মন্দির আছে, বক্রেশ্বর আছে। এইগুলো যদি আপনারা যদি বলেন চন্দ্র আমি ঘুরতে যাই, আমি তার লেগে আপনাদেরকে অটো বা 4 চাকা গাড়ি যদি বলেন তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সঙ্গে ভাড়ে কথা বলে নেবেন। তবে এইটুকুন মাঝখানে আমি থাকবো, আপনাদেরকে চেয়ে বেশি নেবে না, এটুকুন আমি দায়িত্ব নিই। আর সেটা কথা বলে নেবেন। 1 নম্বর, যদি বলেন চন্দন তুমি চলো, আমিও আপনাদের সঙ্গে যাব, দেখিয়ে দিয়ে আসবো। যদি বলেন যে চন্দন তুমি চলো, আমি আপনাদের সঙ্গে যাব, আমি নিজে নিয়ে গিয়ে আমি প্রত্যেকজনকে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক আছে চন্দন, এটুকুই থাক। হুম। তুমি যতটা দিলে অনেক ইনফরমেশন পেয়ে গেলাম। আর যে এখানে আসবে, যেন আমরা এসছি, আমরা ইনফরমেশন কালেকশন করে এসছি। আমার একটা সমস্যা হয়েছিল, তোমাদের লোকেশন লিঙ্কটা পাচ্ছিলাম না। আমি বলেছিলাম, তো তোমরা ডাইনে বাঁয়ে আমোদপুর থেকে বাঁ দিক ডান দিক তাই যতটা বলেছি আমরা, যতটা অসুবিধা হয় না, ডাইরেকশন দেওয়া ছিল, কিন্তু অসুবিধা হয় না। আমি তো এবং বলেছি। তুমিও আমাকে ফোনে কোঅর্ডিনেট করেছো। গুগল লিঙ্ক সবসময় সঠিকভাবে কাজ করে না, ম্যাক্সিমাম টাইম লিঙ্ক নেটওয়ার্ক থাকে না, তা সত্ত্বেও অনেক হেল্পফুল। এবারে গুগল লিঙ্কটাও প্রোভাইড করে দেবে, যদি দরকার হয় আমি শেয়ার করে দেবো, সেখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে চন্দন, ভালো থেকো, তোমাদের রিসর্টটা ভালো হোক, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আশা করি হবে। আমি তো চেষ্টা করে দেখছি, এটা একটা অফ সিজন বলে হয়তো এরকম হয়ে আছে। বর্ষা পড়বে তখন তো হবে একটু, তবে আমি যতটা পারি এখানে পরিষ্কারই বেশি পরিচ্ছন্ন রাখি। দেখছেন তো কোনো দিকে ইয়ে নেই, রুমের ভিতরেও দেখেছেন। এবং আমাদের ইচ্ছা রইল শীতকালে একবার আসার, খেজুরের টাটকা খেজুরের রস খেজুর খাওয়ার রস জন্য। খাওয়ানো হয়, খেজুরের গুড়, মানে এগুলো অ্যাকচুয়ালি আমি সব ধরে রেখেছি। মানে খেজুর রস যদি কেউ খেতে চান হাঁড়ি থেকে নামিয়ে দিয়ে যাবে। 1 নম্বর, খেজুরের গুড় যদি কেউ খেতে চান একদম অরিজিনালি খেজুরের গুড় দেয়, কারণ ও যাকে আমি বলে রেখেছি তার নাম হচ্ছে কারুয়া। দেখবেন আগের একটা পলাশদা ভিডিও ইয়ে করেছিল, ওনার ভিডিও হয়েছেন এবং খেজুর রসও দেখিয়েছেন, এবং খেজুরের গুড় যেটা দেয় অরিজিনাল দেয়। অ্যাকচুয়ালি অরিজিনাল স্বাদটা আমরা ভুলে গেছি। অরিজিনাল এখন খেজুরের গুড় যত বিশ্বস্তই হোক না কেন, চিনি মেশাবেই। না স্যার, আমি এটা 100% দিচ্ছি, আমি যদি বলে দিই ও করে না। তো এইটা দেখার জন্য, এই স্বাদটা নেওয়ার জন্যই আমরা শীতকালে একবার আসবো, তোমার সঙ্গে যোগাযোগ করেই আসবো। আর খেজুর রসটা বলে দিচ্ছি, খেজুর রসটা যদি দেখেন, যদি আবহাওয়া খারাপ হয়, আমি তো নিজে দেখেছি, খেজুর রস যদি আবহাওয়া যদি খুব খারাপ হয়, যদি একদম ঠান্ডা না থাকে তাহলে কিন্তু সাদা হবে। আর অরিজিনালি প্রচণ্ড ঠান্ডা যদি হয়, খেজুরের রসটা ঠিক একদম কালচে, একটু কালারটা একটু আলাদা হবে। খেজুরের গুড়ের যেমন রঙ ওরকম, আর এত টেস্ট, মানে হাতে আমি নিয়ে দেখেছি, যদি আপনার কেউ দেখতে হাতে নিয়েও আপনার দেখতে পারবেন। আর মনে হবে যেন ইয়ে গাছের রস টপ টপ করে মনে হবে যে মিষ্টি রস পড়ছে গাছেটা, আমি নিজে দেখেছি। বেশ, আবার আসবেন। আমিও চেষ্টা করছি এটাকে হোয়াইট পাবলিকেশনে নেওয়ার, কারণ এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এবং আমার যারা বন্ধু বান্ধব এসছেন, আমরা 4টে ফ্যামিলি এসছি, আমরা খুব এনজয় করেছি। এবং আমিও সবাইকে বলবো এখানে আসুন, অ্যাটলিস্ট একটা দিন কাটিয়ে যান, এর ফ্লেভার, এর টেস্ট একবার টেস্ট করে দেখুন। থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ। যদি এক কথায় বলি, এই ফার্ম হাউসের রিভিউ বলতে গেলে অনবদ্য, আনপ্যারালাল। অ্যাম্বিয়েন্স যেমনি সুন্দর, একটা নতুন কনসেপ্ট, সর্বোপরি এখানকার স্টাফ, ভ্যারাইটিস রান্না বান্না, নুপুরদির হাতের রান্না। একবার অন্তত আপনারা যদি নাও থাকেন, একটা ডে আউট হিসাবে এখানে আসুন, একটা লাঞ্চ এখান থেকে নেয়ার চেষ্টা করুন, এখানে বসে লাঞ্চ করুন। ভ্যারাইটিস আইটেম, নতুন নতুন পদ, আমি বলতে পারি আপনারা খুবই আনন্দ পাবেন। সদা হাস্যময় ভরত ও মমতা, সবসময় মুখে হাসি আছে, কোনো বিকার নেই, কোনো বিকৃতি নেই। চেষ্টা করুন এই ফার্মস্টেটাকে একবার এনজয় করার। No way.